গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি তোমাদের প্রথম অধ্যায়ের উপর ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়ের উপর আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একে বাংলায় বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তোমরা অনেকেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে পরিচিত, অথবা এমনি দেখে বুঝতে পারতেছো না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি। আমি একটু ডেফিনেশনটা বলতেছি যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কম্পিউটারের মধ্যে চিন্তা ভাবনার সেই রূপদান করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে তোমরা রোবটের নাম শুনছো, বা তোমরা অনেক সময় দেখতে পাও যে বিভিন্ন প্রকার খেলনা আছে, যে রিমোট কন্ট্রোল কার বা রিমোট কন্ট্রোল যে হেলিকপ্টার আছে। তো এগুলো কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে যে মানুষের যে বুদ্ধি আছে, সে মানুষের বুদ্ধি থেকেই কিন্তু সেখানে কিছু অংশ দিয়ে দেওয়া, এবং মানুষ যেভাবে কাজ করতে পারে সেও কিন্তু তার কিছুটা কাজ করতে পারে। তো এই ধরনের যে যত যন্ত্র আছে, যত ইলেকট্রনিক্স যন্ত্র আছে, সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এগুলো মূলত যে কম্পিউটার বিজ্ঞান বা মনোবিজ্ঞান, জীববিজ্ঞান বা পরিসংখ্যান, এগুলো থেকেই মূলত নিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো তৈরি করা হয়। আর গণিতটাও খুব বেশি প্রয়োজন এখানে, কারণ তোমরা অনেকেই জানো যে গণিতে যে বেশি দক্ষ সে কিন্তু সব কাজই ভালোভাবে করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য অবশ্যই গণিতটা খুব ভালো করে জানার প্রয়োজন আছে। তো এইসব বিষয়ের উপর আগে ভালো দক্ষতা অর্জন করার পরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রোবট আছে বা বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যন্ত্র আছে, ইলেকট্রনিক যন্ত্র, এগুলো তৈরি করা সম্ভব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে যে রোবট। তো রোবটের আগে আমি একটু আসবো যে রোবোটিক্স। তো এই রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন বা তার পরিচালন বা তার যে প্রক্রিয়া আছে, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মূলত রোবোটিক্স। তো রোবোটিক্সের পরেই কিন্তু আমাদের আসবে যে রোবট। তো এই যে রোবট, এই শব্দটা কিন্তু রোবোটা থেকে আসছে। রোবট শব্দটা আসছে রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক বা লেবার। আমরা অনেকেই রোবট শব্দের অর্থ যে স্বয়ংক্রিয় যন্ত্র এটা ব্যবহার করে থাকি, ওটা বলে থাকি, কিন্তু রোবটের প্রকৃত শব্দ হচ্ছে কিন্তু শ্রমিক। অনেক সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে যে রোবট শব্দের অর্থটা কি। যে রোবট শব্দের অর্থটা হচ্ছে মূলত শ্রমিক। আমাদের রোবটেরও একটু ডেফিনেশন জানার প্রয়োজন আছে যে রোবট আসলে কি। তো রোবট হচ্ছে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যন্ত্র, অর্থাৎ মানুষ যেভাবে কাজ করে সেও একইভাবে কাজ করতে পারে, এবং যা দেখে মনে হবে তার কৃত্রিম বুদ্ধিমত্তা আছে।
তো এখন আমরা রোবটের যে বিভিন্ন উপাদান আছে বা তার যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে একটু জানবো। একটা রোবটের বিভিন্ন উপাদান বা বিভিন্ন অংশ রয়েছে। যেমন রোবটের আছে একটা পাওয়ার সিস্টেম, তার রয়েছে একটা অ্যাকচুয়েটর, তার আছে একটা অনুভূতি শক্তি, তার আছে ম্যানিপুলেশন, এবং তার রয়েছে একটা প্রসেসর। তো প্রথমে আসা যাক যে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম আমরা জানি যে মানুষেরও কিন্তু খাবারের প্রয়োজন আছে, তার বেঁচে থাকার জন্য, তার শক্তির জন্য তার খাবার খাওয়ার প্রয়োজন আছে, অর্থাৎ তার একটা শক্তি অবশ্যই প্রয়োজন আছে, সে বিভিন্ন কাজ করে থাকে। তো তেমনিভাবে আমরা জানি যে রোবট দিয়েও আমরা কিন্তু বিভিন্ন কাজ করে থাকি। তো রোবট যেহেতু সে কাজ করতে পারে তাহলে তারও এনার্জির প্রয়োজন আছে, আর সেই এনার্জি অর্থাৎ তার যে পাওয়ার সিস্টেম এটার জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি বিভিন্ন প্রকার ব্যাটারি। যে ড্রাই সেলগুলো আছে, যে ব্যাটারিগুলো আছে, আমরা কিন্তু যে রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো একটা রোবটে ব্যবহার করে থাকি রোবট পরিচালনা করার জন্য। তো এই পাওয়ার সিস্টেমটা হচ্ছে মূলত যে রোবটের ব্যাটারি ব্যবহার করা হয় সেটাই। এরপরে আমরা যে অ্যাকচুয়েটর দেখতে পাচ্ছি, যে অ্যাকচুয়েটরটা আসলে হচ্ছে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা আছে, তো এই রোবটেরও কিন্তু হাত পা আছে, আর এগুলোই হচ্ছে তার অ্যাকচুয়েটর। তো এই অ্যাকচুয়েটর অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য কিন্তু সেখানে বিভিন্ন প্রকার মোটর ব্যবহার করা হয়ে থাকে। যেমন তোমরা অনেকেই জানো যে সার্ভো মোটর, তারপর আছে স্টিপার মোটর। এর আগে আমরা জানি যে সাধারণ যে মোটর আছে সেখানে যদি বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় সেই মোটরটা কিন্তু অনবরত ঘুরতে থাকে। যে ইলেকট্রিক ফ্যান আছে বা বিভিন্ন জায়গায় যে মোটর ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অটোমেটিক চলতে থাকে। কিন্তু যে সার্ভো মোটর বা যে স্টিপার মোটরগুলো আছে এই মোটরগুলো হচ্ছে প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমি যদি ইচ্ছা করি যে একটা মোটর যে এখান থেকে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল পর্যন্ত সে ঘুরবে, আমি যদি সেভাবে প্রোগ্রাম সেট করে দিই তাহলে সেই মোটরটা শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে, বা আমি যদি আরও বেশি দিই যে একটা ঘূর্ণন সে সম্পূর্ণ করবে, এভাবে আমি প্রোগ্রাম দ্বারা এই মোটরগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন হ্যান্ড, যেখানে তার কবজিটা আছে সে নাড়াতে পারতেছে এরকমের যে 90 ডিগ্রি পর্যন্ত। তো এই রোবটেরও বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাত পা আছে, সেখানে মূলত এই মোটরগুলো ব্যবহার করা হয়, যার কারণে রোবট কিন্তু সে যতটুকু মানুষের মতোই কিন্তু মুষ্টিবদ্ধ করা বা হাত ঘোরানো বিভিন্ন কাজ কিন্তু রোবট করতে পারে এই মোটরগুলোর কারণে, কারণ এগুলো প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এরপরে রোবটের আছে একটা অনুভূতি শক্তি। যেমন মানুষেরও কিন্তু সেন্স আছে, অনুভূতি শক্তি আছে, সে কিন্তু কোনো কিছু দেখলে বুঝতে পারতেছে যে বস্তুটা কি, বা অনেক সময় হাত দ্বারা স্পর্শ করলেও কিন্তু মানুষ বুঝতে পারে যে এখানে এই বস্তুটা কি হতে পারে। তেমনিভাবে এই রোবটেরও কিন্তু অনুভূতি শক্তি আছে, আর এই রোবটের অনুভূতি শক্তির জন্য সেখানে বিভিন্ন ক্যামেরা বসানো হয়। সেই ক্যামেরার সাহায্যে কিন্তু সে রোবট বুঝতে পারে যে আসলে বস্তুটা কি আছে, যে তার সামনে কোনো বাধা আছে কিনা, সে সামনে যেতে পারবে কিনা। তো এই অনুভূতি শক্তি কিন্তু রোবটেরও আছে, অর্থাৎ মানুষের মতো কিন্তু তারও অনুভূতি শক্তি আছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে রোবটের ম্যানিপুলেশন অর্থাৎ পরিবর্তন করার ক্ষমতা। আমরা যেমন কোনো বস্তুকে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতেছি, তেমনিভাবে রোবটও কিন্তু কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেছে। যে কোনো ভারী বস্তুও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছে। অর্থাৎ মানুষের যেমন পরিবর্তন করার ক্ষমতা আছে, তেমনিভাবে রোবটেরও কিন্তু কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা আছে। এরপরে আছে যে প্রসেসর। আমরা জানি মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেন। তেমনিভাবে একটা রোবটেরও আছে প্রসেসর। এই প্রসেসরই হচ্ছে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণকর্তা। অর্থাৎ প্রসেসর যেভাবে নির্দেশ পাবে সেই নির্দেশ অনুসারে সে কাজ করবে। অর্থাৎ মানুষের ব্রেনের মতোই সেই প্রসেসরটা কাজ করবে। তাহলে এই ছিল রোবটের বিভিন্ন অংশ বা বিভিন্ন উপাদান সমূহ। তো আমরা রোবটের বিভিন্ন অংশ বা উপাদান সম্পর্কে জানলাম। এখন আমরা এই রোবটের বিভিন্ন কাজ বা তার যে ব্যবহার আছে রোবটের, সেই সম্পর্কে আমরা একটু জানবো। তো আমরা জানি যে রোবট একটা স্বয়ংক্রিয় যন্ত্র। তো ভারী কোনো বস্তুকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হয়, তাহলে কিন্তু আমরা রোবট ব্যবহার করে থাকি। অনেক সময় যে মানুষের পক্ষে কিন্তু কোনো জিনিসকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, যে ভারী কোনো বস্তু মানুষ নিয়ে যেতে পারতেছে না, সেখানে কিন্তু রোবট সেই বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেছে। অর্থাৎ ভারী জিনিসপত্র যে উত্তোলন করার কাজে আমরা কিন্তু রোবটটা ব্যবহার করে থাকি। এরপর অনেক সময় যুদ্ধক্ষেত্রে, যে আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে মানুষ যদি যুদ্ধ করতে যায় তাহলে অনেক মানুষ মারা যেতে পারে, বা সেখানে দেশের জন্য একটা ক্ষতি, যে মানুষ মারা যাচ্ছে, সৈন্য মারা যাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে মানুষ না পাঠিয়ে তারা কিন্তু রোবট পাঠিয়ে দিচ্ছে, যে সেখানে রোবট গিয়ে কিন্তু যুদ্ধক্ষেত্রে সরাসরি রোবটই কিন্তু যুদ্ধটা পরিচালনা করতেছে। এবার চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় যে রোবটেরও কিন্তু ব্যবহার আছে। যে জটিল যে চিকিৎসার ক্ষেত্রে যেগুলো মানুষের পক্ষে করা সম্ভব হচ্ছে না, সেই সব কাজও কিন্তু রোবট করে দিচ্ছে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু রোবটের একটা ব্যবহার আছে। বিভিন্ন প্রকার সার্জারি আছে, সেখানে রোবটই সেই সার্জারিটা করতেছে। এরপর আবার রোবটটা কিন্তু বিনোদনের কাজেও কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করতেছি। যে অনেক সময় রোবট মানুষকে গল্প শোনাচ্ছে, মানুষকে ঘুম থেকে ডেকে তুলতেছে। আবার দেখা যাচ্ছে কেউ অসুস্থ হলে রোবট তার সেবা করতেছে, তার বিভিন্ন তাকে ওষুধ এনে দিচ্ছে, বা তার যদি কোনো খাবারের প্রয়োজনে খাবার এনে দিচ্ছে, যে সেখানে নার্সেরও প্রয়োজন নেই, রোবট কিন্তু সরাসরি সেখানে কাজ করতেছে নার্স হিসাবে। তো এরকমের বিভিন্ন কাজ কিন্তু আমরা রোবট দ্বারা করে থাকি। এরপর অনেক সময় দেখা যায় যে বিস্ফোরক নিয়ন্ত্রণ, যে কোথাও একটা বিস্ফোরক দ্রব্য আছে, সেখানে মানুষ যেতে ভয় পাচ্ছে, সেখানে প্রাণহানি হতে পারে। তো সেখানে যে রোবট পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং রোবট সেখানে গিয়ে কিন্তু সেই বিস্ফোরকটা নিষ্ক্রিয় করে দিচ্ছে, যাতে কোনো প্রকার প্রাণহানি না ঘটে। তো এরকমের বিভিন্ন কাজে কিন্তু আমরা রোবটটাকে ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আর আমি তোমাদের বারবারই বলি যে অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে। তো নোট করে নিলে কিন্তু পড়া বুঝতে সুবিধা হয় বা পরীক্ষায় লিখতেও সুবিধা হয়।